লাউ ডাঁটা, আলু, ঝিঙে আর বাড়ির তৈরি পনিরের তরকারি। হাসছেন? না, হাসবেন না, ভালো লাগে কিন্তু খেতে, একদিন করবেন। লাউ ডাঁটা, ঝিঙে, আলু একসাথেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অন্যদিকে পেঁয়াজ আর টমেটো নিয়েছি। পোস্ত নিয়েছি একটু বেশি করে, আর নিয়েছি শুকনো লঙ্কা। পোস্ত শুকনো লঙ্কা অল্প বাটা হয়ে যাওয়ার পরে তাতে দিলাম আদা, অল্প একটু পেঁয়াজ আর টমেটো। ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার বাড়ির তৈরি ছানাটাকে ভেজে নিলাম। এখানে একটু বেশি তেলেও ভাজতে পারেন, আমি কম তেল দিয়েই ভেজেছি, তাই ফ্রাই প্যানটা এরকম কালো লাগছে। এবার ওই প্যানের উপরেই আপনি কালো জিরে দেবেন, কালো জিরেটা অবশ্যই দেবেন। পেঁয়াজ টমেটো ভাজবেন। পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে যাওয়ার পরে অল্প নুন দিলাম, তার উপরে দিলাম ওই বাটা মশলা। এই রান্নাটা খুব চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। পোস্তটা ভালো করে এখানে একটু কষিয়ে নেবেন। এরই মধ্যে অল্প হলুদ দেবেন। পোস্ত তো হলুদ কম দেওয়াই ভালো। হলুদ কম দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নেবেন। আমি চটপট করার জন্য বেশিরভাগ রান্নাই সেদ্ধ করে করি। আগের থেকে লাউ ডাঁটা, আলু আর ঝিঙা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। ভেজে রাখা পনিরটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার সমস্ত কিছুই একসাথে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ফোটাবো। ঢাকা দেওয়াটা আমি দেখাই না। ঢাকা একটু দিলে এটা ভালোভাবে সেদ্ধ এমনিতেই হয়ে গেছে, আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে উপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দেবেন, আর নুন চিনিটা সবসময় দেখে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা রুটি ভাত সমস্ত কিছুর সাথেই ভালো লাগে খেতে। যেহেতু আমি একটু সবুজ দেখতে ভালোবাসি তরকারির মধ্যে, তাই লাউ ডাঁটাটা দেওয়া। একদিন হলেও করে দেখবেন, সত্যিই খেতে খুব সুন্দর হয়। আর সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। শুধু আলু দিয়ে করতেই পারতাম, শুধু আলু দিলে তো শুধু আলুই খাওয়া হতো, তাই তার সাথে দিয়েছি ঝিঙ্গা আর লাউ ডাঁটাটা। আর পনিরের টুকরোগুলোই এর মধ্যে এনে দেবে অন্য একটা মাত্রা। অল্প একটু রস রাখবেন, আর যদি মনে করেন না রস একেবারে শুকিয়ে ফেলবো, তাহলে রসটাকে শুকিয়ে ফেলতেও পারেন। প্রায় শেষের মাথায় আমার এই তরকারি হয়ে গেছে। দেখে বলো কিন্তু কেমন লাগছে, খেতে কি সত্যি লোভ লাগছে? না, এই কম্বিনেশন বলে লোভই লাগছে না। করে কিন্তু একদিন দেখো। আমি কথা দিচ্ছি, যারা সবজি খেতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে।